যা লাটা মাছ আছে, কই মাছগুলো কি সুন্দর লাগছে দেখো। মাছগুলো তুলে দেই। নমস্কার, ফুড অ্যান্ড কুকের আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে সন্ধ্যাবেলা হাওয়াই জাল এই ব্যাগে করে নিয়েছি, পাতবো আর পাতার পরে দেখবো টস মেরে মাছ পাওয়া যায় কি। তো আজকে থাকছে একদম অ্যাডভেঞ্চার পর্ব মাছ ধরার। তো প্লিজ সাথে থাকুন, রাতের মাছ ধরার পর্ব চেষ্টা করবো, হ্যাঁ পাই আর না পাই একটু ঘুরে আসি। চেষ্টা করবো। আর রাত্রি সকালে একটু বৃষ্টি তো রাত্রি সকালে একটু না ভালোই হয়েছে, ভালোই হয়েছে। তাই এখন রাত্রি যাচ্ছি, একটু আনন্দ করে আসি আর ঘুরে আসি। মাছ হলি দেখাবো, না হলি কি করবো। পাত্রটা কিন্তু বড় নিয়েছি। এইখানে একটা জাল পেতে দেবে বলছে মা। হ্যাঁ, এখানে একটা পেতে যাই, দে ওদিকে যাই। এই জালটা আজকের মাছ সারাদিন ধরে এইটা দেখি। জাল কেটে হাত এ জালে মাছ পড়লে কেউ বেরোতে পারবে না বাবা। এটা সব পুঁটি মাছের জাল এনেছে এবার বাবা। না না, এটা পুঁটি মাছের জাল। এত ছোট ছোট মাছ, তাও আরো ছোট। এটা 1.5 আঙুল। ওরে বাপরে, কত বড়! অনেক ওরে বাবা, এ তো ওই মাথা চলে যাবে। যাবে না। ওখানেই বসান। হ্যাঁ, এখানেই যাবো। এ জাল ওই কোনাতে বসা, এইবারে আয়, জালের এইবারে আয়। জলের টান এইদিকে। ও ছেলা পরিষ্কার করে দে দে, বসি বসি আসি। দরকার ছিল, জল একটু কম আছে, জালটা একটু বড়। যদি হয় তাই এই জলেই হয়। জাল বড় আছে। রাত্রি মাছ এইবার আইছি তো একটু জালে সোজাসুজি পড়ে গেছে না, একটু সরিয়ে এসে পথ, কারণ এই বড় জাল বুঝতে পারছি। মাছ পড়েছে তোমার জালে? মাছ যাচ্ছে দেখা যাচ্ছে। হ্যাঁ, মাছ জলের ফলে যাচ্ছে দেখা যাচ্ছে। মাছ দেখা যাচ্ছে। মাছ দূর তো দৌড়াচ্ছে দৌড়াচ্ছে না সে? এই জালে পড়বে বলে মনে হচ্ছে না। দিয়ে জলে কেন পড়বে জাল? আর একটু ওই ধারে কটা জাল এনেছেন? দুটো দুটো আর দুটো পাতা আছে। এইটা হচ্ছে পুঁটি পুঁটি মাছ। এটা আজকে এনেছে না বাবা? না, এটা হ্যাঁ, এটা আজকে নেই। কিন্তু লাঠি লাগবে। কোথায় চলে যাচ্ছে মাছ ধরতে, দেখো। চলো কিভাবে বসে আছে তাই তো। এ জালটা 5-3টা তো আছে। জাল কোথায় পেয়েছে? বাজারে পেয়েছে না ক্যানিং গিয়েছিল? না, বাজার হয়েছে। ওই টিকিট কাউন্টারের ধারে একটা দোকান আছে না, হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকে নিয়ে এসছে। এই জালটা ছোট হয়ে গেছে, এ জাল বড় হয়নি। জাল হলি তারপরে মাথা মাথা হবে। জলে একটা লাটা মাছ কিরকম করে আসবে, এক্ষুনি মাছ পড়বে। ওই জালের কোনো গ্যারান্টি নেই, কিন্তু এই জালের গ্যারান্টি আছে। ওতে কি পড়বে বলতে পারবো না। কম হোক আর বেশি হোক। হ্যাঁ, আমার মাছ ছাড়িয়ে জালেতে পড়ে গেল। সাপ পড়ে মা, আমি আর নেই, মার দৌড়। সাপ পড়লি সাপ তো মারলি হবে না, সাপ তো জাল কেটে বের করে দিতে। মাছ এবার কেটে ব্যাগটা ধরে তো ছাড়িয়ে দিচ্ছে। আটল বাবা চাঙাটা আটল আনি দিতে পারছে তা। আমার বসার জায়গা প্রচুর, ওই ওখান থেকে জল ছুটতে, ওখান থেকে জল ছুটতে। আটল পাতবেন?
ধুনিয়াটো এখানে কোথায় পাওয়া যাচ্ছে? পিয়ালি বাজারে। কোথায় পাওয়া যায় আটল? কোনো সময় এসব কাজ করি না। কখন তো করুনি, তা আমার সঙ্গে পুড়ে করো। কই সামনের মাঠে যাবে? সব জমি চষে দিয়েছে। না না, একটু ওটা ঠিক নেই। না তো সজ্জা নেমে যাচ্ছে। মাছ ধরতে আসি তো আমি সহ্য নামবো না তো। তুমি মাছ ধরো, দাঁড়িয়ে আছো যে? আমার লাইট নেই, তো আমি লাইট মারছি। তোমার এই লাইট আমি দেখতে পাবো? হয়ে যাবে। মা তো জমিতে নামলে একবার রে মাথা মাথা চলে যাবে। মা কাছে আসুন, কাছে আসুন। বুঝলে? হ্যাঁ, প্রচুর দেখতে আসছি, কিন্তু একটু একটু মাছ। ছোট ছোট মাছ, পুঁটি মাছ। পুঁটি মাছ আর ছোট বুঝলে কই না, মাছের কই মাছটা সব রকম, কিন্তু ওই মাছ ধরে কি হবে একদম ধরা দরকার নেই। জালে যা বাঁধে তাও তো একটু মোটা। অল্প অল্প জল, ওই বৃষ্টি হলে যেখানে ধরা শুরু যায় সাইজ দিয়েছে না জল ঘোলা, ওই ঘোলা জলে মাছ দেখা যায় না। ওইরকম কই মাছ ছুটে চলে যাবে, তবে তো ধরা ভালো লাগে। সেই মাঠে ধরেছিলাম তো। এই তো সে মাঠটা। হ্যাঁ, আর ইয়ে তো এখন সাইজ দিয়েছে না, এই সব মাছগুলো সাইজ দিয়েছে জল ঘোলা। চলো উপরের দিকে চলো দেখি। অন্য জমি দেখতে হবে। এইসব কুচু কুচু মাছ দিয়ে ওই কলমি শাক না কুলেখাড়া শাক দিয়ে ঝোল করতে হবে। হাঁস জড়াই করছে, এই সাপ হাঁস রাত্রিবেলা শুধু তাদের নাম নিচ্ছে, মাথা বলা যায় না। বৃষ্টি হলে এইসব জায়গায় জাল ফেলা খুব ভালো। বাবা এই মাঠে জাল ফেলি, জাল ঝাঁতে ঝাঁতে ধরে যায়, ঘাস বাঁধে নোংরা জড়ায় খুব। প্রচুর ঘাস বাঁধে। তা আগের দিন মাছ পেলাম, তোমাকে দিচ্ছি অর্ধেকটা, অর্ধেকটা আমরা রান্না করেছি, অনেক মাছ পেল। জালে বরলি মাছ হয়, ওই ভোলের মুখে এখন জল ছুটতে জাল আনলি কেমন মারলি পুঁটি আছে কাঁড়ি করতে। বৃষ্টি পড়ছে মানে এক দুপুর জ্বরে বৃষ্টি পড়লি জাল পাতে থুয়ে গেলি মাছ, তখন ভালো মাছ পাওয়া যায়। লোকে না না ও বড় জাল তুলে পাইলে ও জাল ওই জাল রেখে যাওয়া যায়। আমি ভোরবেলা আসি বৃষ্টি মাথায় পাতবো তাও ভালো। জাল রাখা যাবে না। জাল আমি মাঠে রাখিনি। হাত দিয়ে ধরা যাবে? বললাম আমি মাছের মাথায় লাইট মারলাম, লাইটটা তো মামনির কাছে দেবেন। লাটা মাছের বাচ্চা ধরতে পারবেন? লাটা মাছের বাসা, ও একটু লাটা মাছের বাসা দিলে লাটা মাছ না কই মাছ? লাটা, ধরুন না এটা দেখি। লাটা মাছ। এমনি মাছ দেখতে পাচ্ছি না, খালি জমির মধ্যে খুঁজছি। ওরে বাবা রে, কি রানিং! হাত দেওয়ার আগে এই একটা, এই একটা। কোথায় গিয়ে এতে একটু লাটা এই মাছটা তুমি ধরো, পা দিলে চলে যাবে। লাটা মাছ না চলে গেছে। আর আগে রে। কোথায় বাঁধা মা? আগে জল টলে একটু ঘা দিয়ে দিন না। ওই ধারে খুলবা কি করে? বালতি করে ওই জলে নেমে গেল দেখেছেন, রাত্রিবেলা। যখন খুশি ভিজে যাচ্ছেন। এত জলে নামার দরকার ছিল? ও একটা কই মাছ। কি পুঁটি? বাবা কোথা দিয়ে কোথায় পেতে রেখে গিয়েছে, এটা আগে পেতে ছিল না? হ্যাঁ, ওই সাইডে ভালো মাছ পড়েছে। অনেকগুলো পড়েছে।
টেনে নিয়ে আসুন। তুগুলো কই মাছ বেঁধেছে। মাছ পড়লে মাছ ধরতে খুব ভালো লাগে। তা আমি কি এমনি জলে পুড়ে থাকি? মাছ না পড়লে আমি শুনবো? এতগুলো কই মাছ বাঁধবে তুমি জানতে? জানবো না? এরা জ্যান্ত আছে। অনেকগুলো কই মাছ পড়েছে। হুম। আমার ল্যাটা মাছ পড়লে ভালো লাগে, ওর কাঁটা থাকে না, কি সুন্দর। ঈদে খাইয়েছ ভালো, আয়ুষ খাইয়েছ ভালো, দুপুর বেলা ঈদে ইচ্ছেতে ঝোল করে আয়ুষ এইগুলো পছন্দ করে এই মাছগুলো। রাত্রি গলা জলে নেমে জাল পাতা লোক আমি। ওরে বাবা, আর এত ফোনে। এই যে লাটা মাছ, এই যে লাটা মাছ। এক জালে মাছ হয়ে গেছে। তবে কত কই মাছ ছাড়িয়ে ছাড়িয়ে বাড়া পারা যাচ্ছে। যাচ্ছে যা না। পুকুরের ওই মাথাটা ভালো পড়েছিল, জালের ওই মাথায়। এই আরো এসে জালে জড়িয়ে যাচ্ছে। মাছ মাছ করো, মাছ ধরতি কতক্ষণ? দাঁড়া, এই মাছগুলো দেখা, আর এই এই জাল ধর, জাল গুছিয়ে নেবো। এতগুলো মাছ পড়েছে একবারে। শুধু কই মাছ পড়েছে। কই মাছ না, লাটা মাছ আছে একটা দুটো, হ্যাঁ, একটা দুটো লাটা মাছ আছে। কই মাছগুলো কি কি সুন্দর লাগছে দেখো। অনেকগুলো পড়েছে। জাল ধরো। ধরছি, দাও মাছগুলো তুলে নেই, বালতি এখনো শূন্য। আলু দেখেছি? হ্যাঁ হ্যাঁ দেখেছি আমি। জালের একটা মাথায় হেভি মাছ পড়েছিল। পুরো হাসি কিন্তু পড়েছে। হ্যাঁ, ওরে আমি তো সকালবেলা পুরোনো তো দেখো। আমাদের আয়ুষের এই ঝাগড়াটা আয়ুষের কুলপি শাক দিয়ে রান্নাটা ভালো হয়েছিল সকালে, আবার খেতে পারবে এই মাছ নিয়ে গেলে। এ মাছ তুমি যাদের রাঁধবা তাইকে ভালো। সকালবেলা আয়ুষ কি সুন্দর খেয়েছিল দেখেছেন, আর কোনো তরকারি নিল না। না, এই জালটা আমি সন্ধ্যাবেলা করতে দিয়ে গেলাম। তা ওই জন্য একটু সময় হয়েছে, তো ওই জন্য ভালো মাছ পড়েছে। এ আমি রাত্রি করতে থাকবো নাকি? এরা চুরি করে নিয়ে যাবে, আমার তাই আগে জাল কিনে দেওয়া লাগবে। আমি রিস্ক নেই নে। আর দু তিনটে এই একটা হ্যাগড়া। আস্তে আস্তে নিঝুম হয়ে যাচ্ছে এলাকা, মানুষ ঘুমিয়ে পড়ছে, রাত বাড়ছে। আমাদের মাছও বাড়ছে বালতির ভিতরে। দেখি দেখি, কিন্তু আজ মাছ ভালো করে নিয়েছি তো। আর নিচে নিচে একটাও নেই মা, আমি সব খুঁজে নিয়েছি। আমি রাত্রি একটাও পাতে তো ওরা। সব নিয়ে যেতে হবে নাকি? হ্যাঁ, আমিও ভরসা করিনি, কারণ ও রাত্রি চুরি করে নিয়ে যাবে বাবা। প্রচুর লোক মাছ ধরে। হ্যাঁ, রাত্রি জাল পাতে, তারা রাত্রি ঘুমায় না। এই জাল 300 টাকা শ, মানে তাহলে কত লোক জাল পাতে। জলে নামাটা কোনো মনে কিছু হয় না, দেখো। গড় গড় করে নেমে যাচ্ছে। এটা তুমি যাবে তো। ছাড়িয়ে যাচ্ছে, মাছ ছাড়িয়ে পড়ে যাচ্ছে। এটা তো তাই? একটু আগেই পাতা। ও যখন মাছ ছাড়িয়ে পড়ে ওই মাথার দিকে ঘুরেছে, জালটা ওই মাথায় ফাঁকছে। হ্যাঁ এই মাথা থেকে পড়ি। ওই একটা তো মনে হচ্ছে, কেন? হ্যাঁ ওই একটা বেঁধে পুঁটি মাছ এটা। ওটার ওটা খোল খোল। মেরে ঘুরছিল। ওই দিকটা এগিয়ে দিয়েছি। পাতাটা ভুল হয়েছে একটু। ছটফট করে পড়েছে। মাছ তুলতে হেভি লাগে তো। আমি একা আসি অন্ধকারে, ভোরবেলা আসি তখন উস, মাছ মারতে গেলি তুমি কি বাড়ি বিছাইলে মাছ হবে? পিয়ালি টেংরা মাছ নেই না কি বলো তো? আমার যদি টেঁড়া হয়নি, আগে একদিন একটা নয়না মাছ। ও জ্যান্ত আছে পুঁটি মাছগুলো, লাটা মাছ।
কটা পড়েছে? একটা ল্যাটা মাছ বাচ্চা ছিল। এই তো লাটা। দেখি দেখি তোমার পাত দিকে দেখো। ওই তো একটা সবজির মতো হয়েছে। একটা কতটা মাছ, ওই মাছগুলো কতটা মাছ জানো? আর একটা জাল বাকি আছে তো। হ্যাঁ, একটা না এখনো দুটো। দুটো? তার মানে আগে এসে দুটো পাতা হয়ে গেছিল মা। হ্যাঁ, পরে ওই জালটা তুলবো। আমার আস্তে আস্তে। আমারও লাগবে সবাই। আর একটা জাল এই আমি লাইট মারছি। হ্যাঁ, মাছ দেখে আর সীমা তাড়াতাড়ি নেমে যাচ্ছে আপনার সঙ্গে, দেখুন। এটা বড় ফাঁসের জাল না, এই জন্য মাছটা কম বেঁধেছে। এই তো বড় কই পড়েছে। নাকি? এই তো এইখানে আমি ধরতে পারবো না। হ্যাঁ, আমি এইখানে ছাড়াতে পারবো না। হেভি বড় মাছ পড়েছে। দরকার নেই, জাল দিয়ে চাপিয়ে ধরো, পুড়ে যাবে। না না, ও পড়বে না। আর কেউ পড়েনি? জলে মাছ ধরবেন বৃষ্টি মাথায়। মাছ হয়েছে এটা? পুড়েছে। হ্যাঁ, কই মাছটা জ্যান্ত আছে, নতুন কই মাছ কিন্তু বড় নতুন কই মাছ। এই এরম মাছ বৈদ্যে সব ছেড়ে গিয়ে রাখছে, বড় মাছ তো। না না, যেতে পারবো না। এই যে দুধ জাল। বড় কই মাছ, বড় ভালো সাইজ। এই যে লাটা, এইটাকেই মা বলছিল। এই তো হেভি মাছ। এই এই পালানোর জন্য আমি করছিলাম। হ্যাঁ হ্যাঁ, এরম মাছ পড়বে এই জালে। বড় না। এরকম মাছ এই হলে মাঝখানে পাবো তো। একটা ঘাস নিয়ে এসে বলতে তো। তখন আমার ইয়া খাইছে। এই জালটা অনেক বড়, এইরকম বড় জাল না হলে মাছ মেরে শান্তি হয় না। 5 ফুট হাইট দেখা যাচ্ছে। এইরকম জালই তো দাও, কিন্তু এইরকম জাল আমার কেটে এনে দিচ্ছে বলে। আমি এনে দেবেন রবিবার দিন। অনেক মাছ হয়েছে, এখন রাত্রি বসে বসে কেটে রাখবো। এই রাতে? হুম, রাতে কখন কাটবেন? রাতেই এখনই কাটবো। আমি এত সুন্দর মাছ আমি নষ্ট করতে দেবো? ফ্রিজে রেখে কাটা যায় না। এই সে বড় লাটাটা না? হুম, কিন্তু আমি রাত্রি তো হইতে থবো না, নতুন জাল। সঙ্গে সঙ্গে পেতে এত ভালো মাছ পড়েছে, বড় মাছ। রাত্রি জাল হইতে কতক্ষণ? আধা ঘন্টা মনে হয় হয়েছে এই মাছ। এটা বৃষ্টি হবে তখন এসে পাততে পারলে, সঙ্গে সঙ্গে বৃষ্টির সময় আগের দিনে যেমন পাচ্ছিলাম। এরম ব্যাগের এক ব্যাগ জাল নিয়ে বেরোতে হবে, হাফ বালতি মাছ নিয়ে বাড়ি যাওয়া যাবে। বাড়ি যাওয়া করলে হয় না, তোরা এসে পার বাড়ি যাওয়া করো, আর মাছ ধরে পোষায় না। হ্যাঁ, আর পাঁচ। আরো আছে, জাল কোম্পানি শেষ হয়নি। আর একটা জাল তুলে বাড়ি যাবো, গিয়ে এখন উনুন থেকে ছাইনে মাছ কাটবো, কেটে রেখে তারপরে আর কাজ। এত সুন্দর মাছ একদম এ করা যাবে না। ভালো মাছ পড়েছে। দারুণ মাছ। এই মাছের ঝোল খাও, ঝাল খাও, বাটি চচ্চড়ি। আর একটা জাল কোন দিকে পাতা? আমি দেখি ওই ধারে এই মাছ আমি দেখেছি, যাদের রান্না করে ভালো লাগে। ভালো লাগে। কাঁচকলাতে ঝোল করেছে অনি মা দুপুরবেলা, আর হচ্ছে যে তাই এত খাই লেগেছে, আইস তো ওই দিয়েই খেলো। জ্যান্ত মাছ না, ও তো টেস্ট লাগবেই তো। হুম। মাছের লোভ বড় লোভ, আর থাকে ডাঙায়।
মাছ হয়েছে? না না এটা কিছু বাকি তাহলে লাগতে পাতা না সরলা বদলে তো না এটা জায়গার দোষ, ওটা তিনটে দুটো লাগা এই জায়গায় পাতা যাবে না আর। আস্তে আস্তে হাত পা কেটে যাবে, জলের তলায় অনেক শামুক ভাঙা এটা সেটা। এটা পড়িয়ে দিচ্ছে সব জালে কি পড়বে মাছ? না, এতে পুরোলো ওই সকালবেলা পুরোলো মোটামুটি দুটো বাটা মাছ একটা কই মাছ জাল ধরা গুছিয়ে নিয়েছি। মাছও আমাদের হয়ে গেছে, মাছও হয়েছে তো কোনো একটু অসুবিধা নেই। বৃষ্টি হতো মাছ দেখতিস কারে বল, মাছ কারে বলে? আরে আমার একটা সঙ্গে লোক থাকলে আমি একটু দেখতে পাই, কিন্তু আমার সঙ্গে লোক না থাকলে আমি সাহস করতে পারি না। একা তো, আর আমাকে অনিমা তো রাত্রি বাইরে বেরোতেই চায় না। না এরকম মাছ হলে রাত্রে বাইরে বেরোলে অসুবিধা নেই। আচ্ছা দেখ কখন দেখি জোরে বৃষ্টি হলে কিরম বাইরে বেরোতে পারো আমার সঙ্গে, আমি ডাকবো হাঁটবো মাছ ধরতে যাবো, বেরোবো তো। তোমরা বেরোবার লোক বাবা, ভয় পাও যা, আস্তে আস্তে জলে পা দিচ্ছ ভয়তে। না, মাছ পড়ার পর কিন্তু আমার একটু সাহস হয়েছে। সাহস হয়েছে না? হ্যাঁ হ্যাঁ বিজারিস তো, মাছ পড়ার পর একটু সাহস হয়েছে। একটু একটু সাহস বাড়াচ্ছি। মার বয়স হয়ে যাচ্ছে, আমাদের ধরতে হবে। হ্যাঁ শুনলেন তো, মার বয়স হয়ে যাচ্ছে, ওরা ধরবে। আমি যদি মরে যাই তখন ওরা ও মাছ ধরা দেখাবে, আপনারা দেখবেন। আর যদি না দেখাতে পারে সেই সময় বলবেন যে কি ব্যাপার সীমা, তুমি যে কথা দিয়েছিলে মার বয়সে, মরতে বললে ট্রেনিং নিচ্ছে তো ওই জন্য। তখন দেখো যে কত মাছ ধরে দেখা। এই রাস্তার কানায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিলি আমার সঙ্গে যাইতে হবে রাস্তার কানায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। একেবারে ইয়ে করলে হয়। তাই তো ঘরের দরজা খোলো দেখি, বলো আয়ুষটা কোথায় ঘুম পড়েছে কি তার ঠিক নেই। জাল আমার ঘর নিয়ে যাচ্ছে, আয়ুষের আবার কাঁধে করে আনতে হয় বুঝে দেখো। বৃষ্টি হয় এ মার ওই ঘরে তুলে দিয়ে আসো। ও আমার ধর দিতে হবে না, বাপ রে বাপ অনেক রাত হয়েছে তো। অনেক রাত হয়েছে, এবার যে নিয়ে আসবেন মাছ গা ধুয়ে আমি ঘরে উঠে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, বাটি করে একটু উনুন থেকে ছাই আনি, আর রান্নাঘরে বটি রাখা আছে, বড় বটি এনে আর মাছগুলো কেটে নি। মা ঘরে গিয়ে হাত পা দিয়ে উঠুক, মার আর কষ্ট করতে হবে না, আমি কাটি। ছাই না হলে কই মাছ একদমই কাটা যায় না, তো ছাই নিয়ে যাই। বটিতে নেবো, পুকুরে এখন দাঁড়িয়ে আছে সবার জন্য। এবারে রান্নাঘরের থেকে ছাই আর বটি নিয়েছি, ঘরে গিয়ে মাছগুলো কাটবো কলতলায় বসে। জ্যান্ত মাছ টপ টপ করে কেটে নিয়ে রেখে দেবো। অনেকগুলো মাছ হয়েছে, ওই জালটা এত মাছ ধরেছে। হুম